This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতের প্রত্যাঘাতের ভয় এবং সেই ভয়ে পাকিস্তান কাঁপতে শুরু করে দিয়েছে। যুদ্ধের আশঙ্কায় পাক অধিকৃত কাশ্মীর সেখানকার অধিবাসীদের ঘুম উড়েছে, সেনারও ঘুম উড়েছে। ভারতের প্রত্যাঘাতের ভয়, সেই ভয়ে এবার কাঁপছে পাকিস্তান। সূত্র মারফত কি খবর আসছে জানবো। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, দেখো লাগাতার আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান যুদ্ধের ভয়ে কাঁপছে। ভারত যে কোনো সময় প্রত্যাঘাত করতে পারে এবং সেখানে বিপর্যয় নেমে আসতে পারে পাকিস্তান। এবার পাক অধিকৃত কাশ্মীরের যে বাসিন্দারা রয়েছেন তাদেরকে পাকিস্তানের সরকার নির্দেশ দিয়েছে তারা যেন খাবার এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেগুলো যাতে মজুত করে রাখেন, তার কারণ প্রত্যাঘাত হলে খেতেও পাবে না পাকিস্তান। তাই খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সাইরেন বসিয়েছে পাকিস্তান যাতে যুদ্ধ এলে অ্যালার্ট করা যায়। 15 কিলোমিটার রেঞ্জের সেই সাইরেনগুলো রয়েছে। এবার প্রত্যাঘাতের ভয়ে খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোকে কিন্তু তারা মজুত করার নির্দেশ দিল। ইতিমধ্যেই একাধিক জঙ্গি ঘাঁটি সেখানে ওই প্রান্তে যেগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করে ফেলেছে পাক রেঞ্জার্স। এবার খাবার আর নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত করার নির্দেশ দিল পাকিস্তান সরকার। বেশ, অনেক ধন্যবাদ সুমন, নজর রাখো। এখন ভারতের ভয়ে সিটিয়ে রয়েছে পাকিস্তান। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র যেমন বলছিলেন যে এবার কিন্তু আরো বেশ কিছু জঙ্গি ঘাঁটি ফাঁকা করছে পাকিস্তান। কাঠিয়া নওসেরা এলাকাতে একের পর এক জঙ্গি ঘাঁটি ছেড়ে জঙ্গিরা পালিয়ে যাচ্ছে। লস্কর ই তৈবা এবং জৈশ-ই-মোহাম্মদের বড় 3টে ঘাঁটি সেগুলো ফাঁকা। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় প্রহর গুনছে এবার পাকিস্তান। কিন্তু এর পাশাপাশি সংঘর্ষ বিরতি চুক্তি, সেই চুক্তিও কিন্তু পাকিস্তান ভাঙছে। পাল্টা জবাব দিল ভারত। এই নিয়ে পরপর 9 দিন 25 বার সিজ ফায়ার ভাঙল পাক সেনা। গতকাল রাতে কুপওয়ারা উড়িতে এলওসির ওপার থেকে স্মল আর্মস ফায়ারিং হয়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। ভারতীয় সেনার তরফ থেকে পাল্টা জবাব কিন্তু দেওয়া হচ্ছে, ক্রমাগত পাল্টা জবাব দেওয়া হচ্ছে, কিন্তু সংঘর্ষ বিরতি চুক্তি পাকিস্তান ভাঙল। আর এখন দিন রাত জুড়ে শুধুই প্রস্তুতির ছবি। শুধুমাত্র সকালেই নয়, গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাতের মহড়া সেরে রাখলো ভারতীয় বায়ুসেনা। একের পর এক সুখোই 30, রাফাল থেকে শুরু করে জাগুয়ার, রাতে পর পর যুদ্ধ বিমান এক্সপ্রেসওয়ে ছুঁয়ে টেক অফ করে। সুপার জি-130 হারকিউলিস যুদ্ধ বিমান সেটিও রাতের অন্ধকারে এক্সপ্রেসওয়ে ছুঁড়ে টেক অফ করে। ভারতীয় বায়ুসেনার এই যুদ্ধ বিমানটি রাতের অন্ধকারে রসদ পৌঁছে দিতে কতটা সক্ষম সেটাও এই মহড়ার মাধ্যমে বুঝে নেন বায়ুসেনা আধিকারিকরা। তারা কিন্তু প্রস্তুতিতে কোনো রকম কোনো খামতি রাখছেন না। আর শুধুমাত্র সকালেই নয়, গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাতের মহড়া, দুটো ছবি দেখছেন, সকালের এবং রাতের দুটো ছবি পাশাপাশি রয়েছে। গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাতের মহড়া সেরে রাখলো ভারতীয় বায়ুসেনা। একের পর এক সুখোই 30, রাফাল থেকে শুরু করে জাগুয়ার, রাতে পরপর যুদ্ধ বিমান এক্সপ্রেসওয়ে ছুঁয়ে টেক অফ করে। সুপার জি-130 হারকিউলিস যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানটিও রাতের অন্ধকারে এক্সপ্রেসওয়ে ছুঁয়ে টেক অফ করে। ভারতীয় বায়ুসেনার এই যুদ্ধ বিমানটি রাতের অন্ধকারে রসদ পৌঁছে দিতে কতটা সক্ষম মহড়ার মাধ্যমে সেগুলো বুঝে নেন বায়ুসেনার আধিকারিকরা। তারা কোনো প্রস্তুতিতে খামতি রাখছেন না। ছবিগুলো দেখছেন একে একে যুদ্ধ বিমানের ছবি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের চাষ করবে, আবার আমাদের দেশে ঢুকে তারা হামলা চালাবে। আগেই পাকিস্তানকে আয়না দেখিয়ে দিয়েছে ভারত। স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে আঘাতের পাল্টা প্রত্যাঘাত সেটা হবেই। আর এবার অ্যাকশন, বড় অ্যাকশনের পালা। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাফাল, মিরাজ, সুখোইয়ের টাচডাউন। রাস্তা থেকেও অপারেশনে প্রস্তুত ভারতের যুদ্ধ বিমান। ইসলামাবাদ দেখল কি? मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाए। খুঁজে খুঁজে জঙ্গি নিকে সবে প্রত্যাঘাত হবেই।
ভারতের প্রত্যাঘাতের আতঙ্কে থরহরিকম্প ইসলামাবাদে। তবে নির্লজ্জ পাকিস্তানের বেয়াদবি চলছেই। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, উরি, আখনুর সেক্টরে আবারও গুলি পাক রেঞ্জার্সের। পরপর 8 দিন বিনা প্ররোচনায় গুলি ছুড়ল পাকিস্তান। आज 8वां दिन है। लगभग 22 बार पाकिस्तान की तरफ से इन 8 दिनों में सीज फायर का उल्लंघन किया गया है। कुपवारा, बारामूला सेक्टर, कश्मीर घाटी में, नौशेरा, पुंछ और साथ में अखनूर इलाके में पाकिस्तान ने सीज फायर का उल्लंघन किया है। পাক বাহিনীকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। জলপথেও কড়া বার্তা ইসলামাবাদকে। এবার পাক নৌবাহিনীকে সাবধান করল ইন্ডিয়ান নেভি। পাক নৌসেনার মহড়া চলাকালীন আরব সাগরে নতুন যুদ্ধ জাহাজ পাঠালো ভারত। ব্রহ্মোস সুপারসনিক মিসাইল নিয়ে চলছে নজরদারি। পাক নৌবাহিনীর থেকে মাত্র 80 নটিক্যাল মাইল দূরে রয়েছে ভারতের একাধিক যুদ্ধ জাহাজ। কি বুঝলেন? প্রত্যাঘাত ঠেকাতে আমেরিকায় দরবার করেছে ইসলামাবাদ। তবে সেগুড়ে বালি। পাকিস্তানের বুক কাঁপিয়ে ফের ভারতের পাশে আমেরিকা। খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্টই এক সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিক ভারত। পাকিস্তান বুঝতে পারছে কত ধানে কত চাল। আকাশপথেও প্রত্যাঘাত, তীব্র আতঙ্ক সীমান্ত পারে। 1 মাসের জন্য বন্ধ করে দেওয়া হলো করাচি ও লাহোরের এয়ার স্পেস। কয়েক গুণ বাড়ানো হয়েছে করাচি ও লাহোর বিমানবন্দরের নিরাপত্তা। আকাশে টহল দিচ্ছে পাক যুদ্ধ বিমান। পাকিস্তানকে ভাতে মারতে এবার জোড়া ফলায় শান ভারতের। ইসলামাবাদের উপর ফিনান্সিয়াল স্ট্রাইক হানতে চলেছে ভারত। পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকাভুক্ত করতে পদক্ষেপ করছে ভারত। অন্যদিকে পাকিস্তানকে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রস্তাবিত $700 কোটি প্যাকেজ বন্ধ করার দরবার করবে নয়াদিল্লি। এখনও পাকিস্তান আন্তর্জাতিক অর্থ সাহায্য নিয়ে জঙ্গিদের সাহায্য করছে। IMF কে তথ্য দেবে ভারত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।